সালে একজন হাজী ছিলেন। হাজী সাহেবের নাম কালো হাজী। কালো হাজী সে তৎকালীন জমানার হাজী, প্রায় তখন একেবারে স্বাধীনতার পরবর্তী সময়, তখনকার সময়ের তিনি কালো হাজী ছিলেন। আল্লাহর একজন বুজুর্গ বান্দা ছিলেন, তিনি খুবই আবেদ এবং জাহেদ ছিলেন কালো হাজী সাহেব। আল্লাহর অলির দরবারে নিয়মিত খেদমতে আসতেন। একবার 600 লোক নিয়ে কালো হাজী সাহেব দরবারে আসলেন। আল্লাহর ওলি আমার পীর মুর্শিদ তখনকার যিনি পাকশালার প্রধান ছিলেন, তার নাম ছিল আলিমউদ্দিন মিয়া। আলিমউদ্দিন মিয়া হুজুর কেবলা আলিমউদ্দিনকে ডাক দিয়ে বলেন, বাবা আলিমউদ্দিন। জি হুজুর, বাড়িতে কি পরিমাণ চাল আছে? কালো হাজী সাহেব 600 লোক নিয়ে আসছে মাটি কাটার জন্যে। বাবা কি পরিমাণ চাল আছে? আলিমউদ্দিন ভাই বললেন, হুজুর মাত্র 6 সের চাল আছে। কয় সের? মাত্র 6 সের চাল আছে, এছাড়া আর কোনো চাল নাই। এখন তো বিশ্ব জাকের মঞ্জিলে গোডাউন ভরা ভরা চাল পাবেন, অথবা যদি হুকুম দেন মিয়া ভাই যান, তাহলে এই ট্রাক ভরে ভরে আপনারা চাল পাঠাবেন। কি কথা বলেন, ঠিক কিনা? যদি এখন বলে যে আগামীকাল এই 5 লক্ষ মেহমান আসবে, আপনারা চাল পাঠান, তাহলে আপনারা মনে ঘরে বসে থাকবেন না? কি বলেন? না, চাল পাঠাবেন না? আমার কাছে যদি ফোন দিয়ে বলে যে আপনি 1 ট্রাক দিয়ে দেন, তাহলে আমি বসে থাকবো না? কি বলে? যদি আমি একজন বলে যে ফরিদি সাহেব 1 ট্রাক দিয়ে দেন, তাহলে আমি আর বসে থাকবো না? আমারও পাঠাইতে হবে, কারণ মনিবের পক্ষ থেকে হুকুম আসছে, ঠিক কিনা? তো খুব মনোযোগ দিয়ে 6 সের চাই। কয় সের? 6 সের। আল্লাহর ওলি বললেন, বাবা ফাতিহা শরীফ পড়ে 6 সেরি রান্না শুরু করেন। মারহাবা কর। কি পড়ে? জোরে বলেন। প্রথমে কি আছে? কয়বার? 7 বার ইস্তিগফার, তারপরে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস, দুরূদ শরীফ। একসাথে বলবেন আল্লাহু আকবার। দুরূদ শরীফ কতবার? 11 বার। দুরূদ শরীফের হাকিকত পরে বলতেছি, এটার পাওয়ার উপরে বলতেছি। দাঁড়ান, শোনাই দিয়ে যাবো আজকে এগুলি কেন হুজুর বলাইতেন। তারপরে অজু ছাড়া, নাকি বলেন? হ্যাঁ, পাকশালা যারা রান্না বান্না করে অজু ছাড়া, মাঝে মধ্যে ওই রান্না করার সময় 2-1 টান টুন দেওয়া যাবে, সুযোগ আছে না? আচ্ছা, বুঝে সুঝে লেন, কিন্তু যে টান দিবে ওর ওই পাকশালার রাডারের ভিতর রাখা যাবে না। এই কথা কর না কেন? ওর রাডারের ভিতর রাখা, কারণ ওই তাবারক নষ্ট হয়ে যাবেই, ও তাবারকের স্বাদ হবেই না। কি কথা কর না কেন? আমাদের দরবার শরীফে এখনো পাকশালায় তরকারি রান্নার সময় কেউ যদি অজু ছাড়া তরকারি রান্না করে, ওই তরকারি পুড়ে যায়, নগদ হুজুরের কারামত নিয়ে আসবেন। যাক, যদি অজু ছাড়া আপনি রান্না করে দিতে পারেন, ফরিদি সাহেব হাতে চুরি পড়বে, আর কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না। যান যান। যদি অজু ছাড়া তাবারক রান্না করে যদি নষ্ট না হয়েছে, এটা যদি স্বাদ নষ্ট না হয়েছে, তাহলে আমি হাতে চুরি পড়ব। অজু ছাড়া রান্না হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। অজুর বরকত দেখে যান। কিসের বরকত? অজুর বরকত। এই জন্য মুসলমানের কাজ, অজু গেলে অজু করতে হয়, অজু গেলে অজু করতে হয়, অজু গেলে অজু করতে হয়। প্রিয় ভাই বোনেরা আমার, হুজুর বললেন, বাবা ফাতিহা শরীফ পড়ে রান্না শুরু করে দেন। 6 সের রান্না হয়ে গেল। জোহরের আজান পড়ে গেছে। হাজী সাহেব 600 জাকির নিয়ে জোহরের নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে হুজুর কেবলা বললেন, বাবা আলিমউদ্দিন কি রান্না বান্না হয়েছে? বলে, হুজুর 6 সের চাল ছিল, ভাত রান্না করেছি। আমার পীর মুর্শিদ বললেন, বেটা ওই ভাতের হাঁড়িটা আমার সামনে নিয়ে আসো, আর তরকারির হাঁড়িটা আমার সামনে নিয়ে আসো। ভাতের হাঁড়িটাকে হুজুর বললেন, বাবা এটা সুন্দর করে কাপড় দিয়ে ঢেকে দেন। ভাতের হাঁড়িটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো, তরকারির হাঁড়িটাও কাপড় দিয়ে ঢেকে দিলেন। আল্লাহর ওলি বললেন, বাবা ঢাকনাটা একটু সরায় রাখবেন। ঢাকনাটা সরানো হলো। হুজুর বললেন, বাবা ঢাকনা সরাইয়া 11 বার দুরূদ শরীফ পড়ে এই আপনি বাসন দিয়ে বাড়তে শুরু করেন। তখনকার বাসন কিন্তু বর্তমান বাসনের সাইজ ছিল না, তখনকার বাসন ছিল বড় বড়, এখনকার বাসন হয়ে গেছে
কাছে ছোট, কারণ আমরা খাইও কম, বাসনও ছোট। আর আগে মানুষ খাইতো বেশি, বাসনও বড়। আলিমুদ্দিন মিয়া বলতেছে 600 চাল দিয়ে 600 মানুষকে খাওয়াবা না, আমার সাথে বাহানা শুরু করছো। ফির মুরিদি তো তারা ফির মুরিদি করছে, তারা অরিজিনাল ফির মুরিদি করছে। 600 মানুষকে খাওয়াবা, আজকে দেখি কেমনে খাওয়া। আমি আজকে হানকি মানে বাসন ভরে ভরে দিব, এ চামচ দিয়ে ভরে ভরে যাইতে দিতেছে। আল্লাহর ওলি চলে গেলেন, হুজরা শরীফের ভিতরে চলে গেলেন। হুজুর 600 বাসন দিতে লাগলো, দিতে 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 আলিমুদ্দিন ভাই একটা না দুইটা না 600 জনের সামনে 600 বাসন বেড়ে বেড়ে তরকারি দিয়ে ভাত ভরে ভরে 600 জনের সামনে পৌঁছাই দিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বরকত আসেনি? হ্যাঁ, জোরে বলেন। বাড়াইলো কে? আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো। আমার হুজুরের হুকুমেরটা আল্লাহ বাড়াইলো, কিন্তু ফরিদি সাহেবের বাড়িটা আল্লাহ বাড়াইলো না। কারণ কি? কারণ ফরিদি সাহেবের জবানে ভেজাল, ফরিদি সাহেবের কাজে ভেজাল, ফরিদি সাহেবের কথায় ভেজাল, ফরিদি সাহেবের দোয়ায় ভেজাল, ফরিদি সাহেবের ইবাদতে ভেজাল, ফরিদি সাহেবের জিকিরে ভেজাল। ওনার এই ভেজাল জিকির আল্লাহর কাছে পৌঁছায় নাই, ওনার এই ভেজাল দোয়া আল্লাহর দরবারে পৌঁছায় নাই। আর আমার হুজুরেরটা ছিল নির্ভেজাল, যার কারণে সেটা আল্লাহর দরবারে পৌঁছাইছে। আরেকটু বুঝাই, আগে সারা 2-3 গ্রাম মিলেও একটা মসজিদ ছিল। ওই মসজিদের ইমাম সাহেবরা বলতো মুন্সি সাহেব। কথা ঠিক কিনা? আগের মুন্সির খাবার ছিল হালাল। কি কথা কর না কেন? খাবারে ভেজাল ছিল না, জবানে ভেজাল ছিল না, চোখে ভেজাল ছিল না। এখন আমাদের চোখে ভেজাল, জবানে ভেজাল, খাবারে ভেজাল, যত ফুমারি কাজ হয় না। বন্ধু খুব মনোযোগ দিবেন। চাল কয় কেজি? জোরে বলেন, জোরে জোরে। মানুষ কত? মানুষ কত? বাসন গেল কত? 600 বাসন যাওয়ার পরে আল্লাহর ওলি হুজরা থেকে বের হয়ে এসে বললেন, বেটা বাবারে কি করছো? আলিমুদ্দিন ভাইজান বললেন, হুজুর যেমনে কইছেন অমনেই করছি। বলে, বাবা 600 চাল কেমনে 600 বাসন বাড়ছেন? আপনি যেমনে কইছেন অমনে বাড়ছি। বলে, বাবারে ঢাকনা উঠাও। ঢাকনা উঠায় দেখে মাত্র 3 ভাগের 1 ভাগ শেষ হয়েছে, এখনো 2 ভাগ ওই পাতিলের মধ্যে, ডেক্সির মধ্যে পড়ে রয়েছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। ফরিদপুরের 18 ফরিদপুরের 18 পীর কামেল শিখ জনা, তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। তাহলে এখন বলেন, পাওয়ার আসেনি? ওলিদের পাওয়ার আসেনি? তাহলে আপনারা যারা যাচ্ছেন আসতেছেন, এই খেদমত করতেছেন, বোঝা গেল একটাও বিফলে যায় নাই। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। প্রিয় বন্ধুগণ আমার, আপনাদেরকে আজকে একটা ঠিকানা বলে দিয়ে যাই, মদিনাতুল মুনওয়ারা। যদি কোনোদিন মদিনাতে যান তাহলে আপনারা চলে যাবেন জাবালে আবু সিলাতে। জাবালে আবু সিলা বা জাবালে সিলা। জাবালে সিলা কোন জায়গায় সেটা বলে দিয়ে যাই। খন্দকের যুদ্ধ যেখানে হয়েছিল তার পিছনে একটা পাহাড় পাবেন, এই পাহাড়ের পিছনে আর একটা পাহাড় পাবেন, এই পাহাড়ের নাম জাবালে সিলা। এই জাবালে সিলাতে
ছোট্ট একটা পাথরের ভিতরে ছোট্ট গুহা পাবেন। এই গুহার ভিতরে আমাদের নবী 3 দিন 3 রাত একাধারে সেজদায় কেঁদেছিলেন। উম্মতের জন্য তিনি 3 দিন 3 রাত সেজদার মধ্যে এই জাবালে সিলাতে তিনি কেঁদেছিলেন। এই জাবালে সিলার সামনেই একটা এলাকা পাবেন, ওই এলাকাতে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। এখন সেই বাড়িটা মসজিদ বানায়া রেখে দেওয়া হয়েছে। খন্দকের যুদ্ধের ময়দানের খাল ছিল 3 কিলোমিটার ব্যাপী, লম্বা, চওড়া ছিল 10 ফিট, গভীরতা 10 ফিট। নবী সাহাবীরা একাধারে খাল খনন করতেছিলেন বিরামহীন ভাবে। শুনে যাবে না আজ এই বাস্তবতা, একাধারে বিরামহীন ভাবে খাল খনন করতেছিলেন। ঠিক এমন সময় আল্লাহর নবীকে খুব ক্লান্ত দেখা গেল। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে খুব ক্লান্ত মনে হয়। নবীজি জবাব দিলেন, জাবের রে, আজকে 3 দিন ধরে ক্ষুধার কারণে আমি আজকে ক্লান্ত হয়ে গেছি। পেটের মধ্যে পাথর চাপা দিয়ে ক্ষুধার যন্ত্রণা নিবারণ করে রাখছি। পেটের মধ্যে পাথর 3টা দিয়ে কাপড় দিয়ে নবীজি বেঁধে রাখছেন। আহা, হযরত জাবের কেঁদে ফেলে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি মরে গেছি? আপনি কেন আমাকে বলেন নাই? হুজুর, আমার ঘরে কি কোনো খাবার নাই? অপেক্ষা করেন, আমি বাড়ি যাচ্ছি। উনি ওইখান থেকে দৌড়াইয়া জাবালে সিলার পাদদেশে, যদি কোনোদিন মদিনাতে যান ঠিকানা দিয়ে গেলাম, ওই জাবালে সিলার পাদদেশেই হযরত জাবেরের বাড়ি। দৌড়ে আসছেন বাড়ি, বিবিরে ডাক দিয়ে বললেন, বিবিরে, ঘরের মধ্যে কি আছে? স্ত্রী বললেন, স্বামী আমার মাত্র 1 সা গম আছে আর একটা ছাগল আছে, এছাড়া আর কিছুই নাই। হযরত জাবের বললেন, বিবিরে, তুমি রুটি পেশো, গম পেশো, রুটি বানাও, আমি ছাগল জবাই করে দিয়ে যাচ্ছি। আমার রসুল আজকে 3 দিন ধরে ক্ষুধার্ত আছেন, না খাওয়া। বিবিরে, আমার রসুলের দরবারে আজ নবীকে দাওয়াত দিতে হবে। নবীজি ক্ষুধার যন্ত্রণায় ক্লান্ত হয়ে গেছে। হযরত জাবেরের স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী আবার একটা কথা শুনে যান, ওখানে হাজার হাজার সাহাবী আছে। যদি খন্দকে কোনোদিন যান দেখবেন আল্লাহর নবী এক জায়গায় বসেছিলেন, সেইখানে একটা মসজিদ আছে। হযরত সালমান ফার্সি এক জায়গায় বসেছিলেন, সাহাবী নিয়ে সেখানে একটা মসজিদ আছে। হযরত আলী সাহাবা একরাম এক জায়গায় বসেছিলেন, সেখানে একটা মসজিদ করে রাখা হয়েছে। সেই মসজিদগুলির ওইখানে বসে বসে তারা ওই খাল খননে সেনাদের যুদ্ধের ব্যাপারে নবীজি ওখান থেকে নির্দেশনা দিয়েছিলেন। হযরতে জাবের বলতেছেন, বিবি, তুমি তাড়াতাড়ি করে খাবার বানাও, আমি নবীকে দাওয়াত দিতে যাচ্ছি। জাবেরের স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী আবার একটু দাঁড়ান, 2টি কথা আপনি শুনে যান। বলে, বিবি কি বলো? স্ত্রী ডাক ডাকা, স্বামী রে, দাওয়াত তো দিবেন, কিন্তু শুধু আমার রসুলকে দাওয়াত দিয়েন। হাজার হাজার সাহাবী না খাওয়া, সাহাবীরা যেন না টের না পায়। যদি তারা টের পায় জাবেরের বাড়ি খাবার আছে, তাহলে তারা সবাই চলে আসবে। আর আমার ঘরে মাত্র 1 সা গম আছে, হাজার হাজার মানুষ আমি খাওয়াইতে পারবো না। ওখান থেকে দৌড়ে জাবের আবার চলে গেছে। চলে যাওয়ার পরে পাহাড়ের পাদদেশে নবীজি বসেছিলেন, সেই মসজিদ এখনো আছে। যেই মেহরাবে বসে নবীজি দিক নির্দেশনা দিয়েছিলেন, সেই মেহরাবও আছে। হাজিরা সেই মেহরাবে যায় নামাজ পড়ে, হাজিরা সেখানে বসে দোয়া করে। ওই মেহরাবের নবীজি বসা, জাবের দৌড়াই গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির দাওয়াত। বলে, জাবের কি পরিমাণ খাবার আছে? হুজুর, 1 সা গম আর একটা ছাগলের বাচ্চা ছিল, জবাই করে দিয়ে আসছি নবী গো, আমার বাড়ি আজকে আপনার দাওয়াত। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা রে, তোমরাও আসো, আজকে জাবেরের বাড়ি আমাদের দাওয়াত। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সাহাবী ছিলেন 3000। 350 1 সা। ছাগল কয় হাজার? তাই একটা ছাগলের বাচ্চা। আরবের মানুষ একটা ছাগল খেয়ে ফেলে, ওদের কিছু মনে হয় না।
এখন তো তারা খাইতে পারে না, আগে তো তারা পরিশ্রম করতো, এই জন্য ছাগল ওই একটা দুইটা তারা কিছু মনে করতো না। আমরা যেমন একটা মুরগি খেয়ে ফেলতে পারি, ওরা এরকম একটা ছাগল খেয়ে ফেলতে পারতো। একটা ছাগল মানুষ কয় হাজার, একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা নবীদের জন্য মুজিজা, বুঝে যাবে না। আর ওলিদের জন্য কারামত, কারামত আল্লাহর পক্ষ থেকে খোদাই শক্তি, মুজিজাও আল্লাহর পক্ষ থেকে খোদাই শক্তি। তো হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুকে নবী বললেন, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও, তোমার স্ত্রীকে বলবা রুটির পাত্র তরকারির পাত্র যেন কাপড় দিয়ে ঢেকে দেয়, সাবধান সে যেন না উঠায়। আমি নবী আজকে নিজে হাতে সবাইকে বেড়ে বেড়ে খাওয়াবো। আমি রাসূল আজকে নিজে হাতে বেড়ে বেড়ে সবাই খাও। আল্লাহ নবী সাহাবী নিয়ে রওনা দিলেন। হযরত জাবের দৌড়ায় বাড়ি আসছে, বিবি খাবার তাড়াতাড়ি ঢাকো। আল্লাহ নবী নিজে আসতেছেন, তিনি নিজে বেড়ে বেড়ে খাওয়াবেন। জাবের ভিতরে ঢুকলেন, কিছু সময় পরে নবীজি সাহাবা একরাম নিয়ে ঢুকে পড়লেন। হাজার হাজার সাহাবী দেখে জাবেরের স্ত্রী ভয় পেয়ে গেলেন। স্বামীরা ডাকতে বলতেছে, স্বামী আপনারা বললাম কি আর আপনি করলেন কি? আপনারা না বললাম কানে কানে নবীকে দাওয়াত দিবেন, এত সাহাবী কেমনে জানলো? জাবের ডাক দেখায়, বিবিরে আমি তো কানে কানে দাওয়াত দিয়েছিলাম, কিন্তু আল্লাহর নবী নিজে সবাইকে ডেকে নিয়ে আসছে, আর রসুল বলে নিজে হাতে বেড়ে বেড়ে খাওয়াবে। জাবেরের স্ত্রী ডাক দেখায়, স্বামী তাহলে আমার আর কোনো চিন্তার কারণ নাই। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দেখা যাবে, রুটির পাত্র আনো, তরকারির পাত্র আনো, সাহাবীদেরকে বলো কাতার করে বসার জন্য। 3000 সাহাবী কাতার করে বসে গেলেন। আল্লাহর হাবিব 3টা করে রুটি বের করলেন। কয়টা? 3টে করে রুটি বের করলেন, দিতে লাগলেন রুটির মধ্যে তরকারি। এইভাবে দিতে 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 3000 মানুষের সামনে রুটি চলে গেল 9000। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। রুটি গেল কয় হাজার? হ্যাঁ, গম কয় মন? 1 সা। গম কয় মন? 1 সা। একসাথে বলবেন আল্লাহু আকবার। বরকত আছে। ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আমি বিভোর হই রসুল নামের দুরুদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। বিশ্ববিখ্যাত ইমাম মোল্লা আলী কারি মাক্কি হানাফি আজ থেকে 450 বছর আগে একটা কিতাব তিনি লিখেছেন, আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবের মধ্যে আল্লামা ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি রাহমাতুল্লাহি আলাইহির একটা কিতাবের হাওলা দিয়ে তিনি একটা ঘটনা লিখেছেন। আদম শফিউল্লাহ এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালাম দুইজন জান্নাতে যখন বিয়ে পড়ানো হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলেন, আদম আপনি আপনার স্ত্রীর জন্য মহরানা দেন। আদম শফিউল্লাহ বললেন, ফেরেশতারা মহরানা আবার কি? ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ফেরেশতারা বললেন, ও আদম মহরানা হলো আপনার সম্পদ থেকে আপনার স্ত্রীকে কিছু দিয়ে বিবাহ পড়ানো। হযরতে
আদম শফিউল্লাহ ডাক দিয়ে বলতেছে, ফেরেশতারা রে, আমি আল্লাহর বাড়ি খাই, আল্লাহর বাড়ি ঘুমাই, আল্লাহর বাড়ি ঘুমাই, পয়সা করি আমার কিছুই নাই, আমার স্ত্রীকে কোথার থেকে মহারানা দিব? ঠিক তখনই আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিব্রাইল, আদমকে শিখায় দাও আমার আখিরি নবী রাহমাতুল্লিল আলামিনের নামে 11 বার, মতান্তরে 3 বার, মতান্তরে 11 বার দুরূদ শরীফ পড়ে যেন তার স্ত্রী হাওয়াকে মহারানা দিয়ে দেয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কতবার? জোরে বলেন কতবার? একসাথে বলবেন না মারহাবা? কতবার? আদম শফিউল্লাহর বিয়ে হয়েছিল নবীর দুরূদ দিয়ে, এজন্য 11 বার দুরূদের বরকত আছে। বলে হুজুর কেন বরকত? বুঝাইতেছি। আল্লাহ কোরআনে বলতেছেন, খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি একজন পুরুষ আর একজন নারী থেকে মানব জাতির সৃষ্টির সূচনা করেছি। এই পুরুষের নাম আদম, নারীর নাম আম্মাজান হাওয়া। দুইজনের পবিত্র বন্ধনের সূচনা করেছিলেন মহারানা দিয়া। এই মহারানা হচ্ছে নবীর 11 বার দুরূদ। এই জন্য 11 বার দুরূদ পড়িয়া কোনো কাজ যদি আঞ্জাম দেন, ও কাজে 100% বরকত থাকবেই, কোনো চিন্তার কারণ নাই। একসাথে বলবেন না আল্লাহু আকবার? এই গোপন কথা ভেঙে দিয়ে গেলাম। আজ পথে চলবেন, বাসা থেকে বের হওয়ার সময় 11 বার দুরূদ শরীফ পড়ে বুকে ফু দিয়ে রাস্তায় বেরোবেন। হুজুর বলতেন, বাবা আল্লাহ অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বালা থেকে নবীর দুরূদের উসিলে আল্লাহ তোমার হেফাজত করবে, শত্রু থেকে হেফাজত করবে। 11 বার দুরূদ শরীফ পড়ে কোনো কাজে হাত দিবেন। আমার হুজুর বলতেন, বাবা আল্লাহ দুরূদের উসিলে তোমাকে বরকত দিবে। 11 বার দুরূদ শরীফ পড়ে কোনো ব্যবসার উদ্দেশ্যে রওনা দিবেন, আল্লাহ ব্যবসায় বরকত দিবে। চাকরির উদ্দেশ্যে রওনা দিবেন, ওই চাকরিতে বরকত দিবে। কাজের উদ্দেশ্যে রওনা দিবেন, ওই কাজে বরকত দিবে। এই দুরূদের উসিলা একসাথে বলা যাবে না মারহাবা? তোমরা নবীর দুরূদ পড়ো দিলে দিলে, তোমরা নবীর দুরূদ পড়ো দিলে দিলে, হৃদয় খুলে নবীর দুরূদ পড়ো দিলে দিলে, গর্বেতে রাসূল দিওয়ানা টের পাইলেন না, মায়া বেনা খবর দিল জিবরাইল আমিনে, হায় হায় খবর দিল জিবরাইল আমিনে, রাইখো মনে নবীর দুরূদ পড়ো দিলে দিলে, তোমরা নবীর দুরূদ পড়ো দিলে দিলে, হৃদয় খুলে নবীর দুরূদ পড়ো দিলে দিলে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের কাছাকাছি থাকার ইচ্ছা আছে না নাই? হ্যাঁ আছে, আছে। তাহলে দুনিয়ার থেকে দুরূদ পড়বেন। কি পড়বেন? আরো জোরে, জোর হয় না কেন? দুরূদ শরীফ পড়ে যাবেন। দুরুদের ফজিলত সম্পর্কে একটা কিতাব আছে, দুরুদের একটা কিতাব আছে দালাইলুল খায়রাত। এর দালাইলুল খায়রাতের মুসান্নিফ আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি। উনার বাড়ি বর্তমান মরক্কো। যেই মরক্কোর নাম শুনেছেন, এবছর ফুটবলে ভালো খেলেছে। মরক্কো এটা আফ্রিকার একটা আরব দেশ, 100% সুন্নি মুসলমানের দেশ মরক্কো। এই মরক্কো দেশে শাহজালাল ইয়ামানি যখন 750 বছর আগে বাংলাদেশে কালেমার দাওয়াত দিতে আসছেন, আর মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি 750 বছর আগে মরক্কোকে কালেমার দাওয়াত দিতে গিয়েছিলেন। ইতিহাস শুনে যাবেন ওলিদের আল্লাহ কি মর্যাদা দিছে। শাহজালাল ইয়ামানি যখন বাংলাদেশে কালেমার দাওয়াত দিতে যান, সুলাইমান ইবনে সুলাইমান জাজুলি তিনি মরক্কোকে কালেমার দাওয়াত দিতে গেলেন বারবার নামক এলাকায়। ওইখানে ওনার ইন্তেকাল হয়েছিল। 70 বছর পরে
ওই মরক্কের বাদশা তিনি ওনার মাজার সরানোর জন্য 70 বছর পরে যখন মাটি সরাইলো, দেখা গেছে 70 বছর আগে মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি যেইভাবে কবরের ভিতরে 70 বছর পরে ওইভাবেই কবরের মধ্যে আছে, তার কাফনের কাপড়টা পর্যন্ত মাটি ধরে না। এই একসাথে বলেন আল্লাহু আকবার। এটা কি ছেলে খেলা পাইছে? একটা এই যে লোহা, এটাও মাটির মধ্যে দিলে 70 বছর পরে এটা মাটি হয়ে যাবে, জং পড়ে যাবে, পোকা খাবে, এ কিছু থাকবে কিছু থাকবে না, একটা লোহা। আর 70 বছর পর্যন্ত একজন মানুষ মাটির নিচে কাফনের কাপড় পর্যন্ত পোকায় ধরে নাই। ছোট করে দেখার সুযোগ নেই। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন আবু মুসলিম খাওলামি। আজকে ইতিহাস থেকে ইতিহাস আসে, আবু মুসলিম আল খাওলামি, উনি হযরত আবু বকরের জমানার মুসলমান। বর্তমান যে ইয়ামান, এই ইয়ামানটা দেখেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, ইয়ামান যুদ্ধ করে, ইরানে যুদ্ধ করে, লেবানন যুদ্ধ করতেছে, সিরিয়ার কিছু মুসলমান যুদ্ধ করে, ইরাকের কিছু মুসলমান যুদ্ধ করে, আর সৌদি আরবের বাদশা বউ নিয়ে খালি ঘুরে বেড়ায়। এই কি কথা কন না কেন? সৌদি আরবের বাদশা কি নিয়ে ঘুরে বেড়ায়? বউ নিয়ে খালি ঘুরে বেড়ায়। এক একটার বউ, কারো 15টা, কারো 20টে, কারো 25টে। এ মানুষ না গরু আমি বুঝি না কিছু। আচ্ছা, একজন মানুষ এত বউ দিয়ে কি করে? হ্যাঁ, লাঙ্গল ভাই, তো বাংলাদেশ হলে করতাম যে আমরা দেশে লাঙ্গল বাঙ্গল বার সিস্টেম আছে, তো সৌদি আরব মরুভূমিতে কিভাবে লাঙ্গল ভাই ওরা? আল্লাহর কোরআন বলতেছে 4টে স্ত্রী তুমি একসাথে রাখতে পারো, 5ম নম্বর স্ত্রী যদি রাখো তাহলে আল্লাহর কোরআন অনুযায়ী হারাম হবে। যতবার মিলন হবে ততবার জানা হবে, যে কয়টা বাচ্চা হবে একটাও হালাল জাদা হবে না, সব কয়টা সন্তান হারাম জাদা হবে। কথা কোন ঠিক কিনা? কয়টা স্ত্রী? জোরে বলেন, আরো জোরে। 4টের উপরে 5ম নম্বরটা হালাল না হারাম? 6ষ্ঠ নম্বরটা হালাল না হারাম? 7মটা হালাল না হারাম? তাহলে ওগার বউ 15টা কেমনে হইল? এই সময় ওরা চোখে দেখে না, খালি বাংলাদেশে এসে 8 টাকার তারাবি নামাজ বানানোর ধান্দা। কি কথা কন না কেন? খালি বাংলাদেশে 8 টাকার তারাবি বানানো, নামাজ কেমনে কমানো যায় খালি চিন্তা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 20 টাকার তারাবি পড়েছে, ওইটার পছন্দ হয় না। আজকে হযরত ওমর যদি জিন্দা থাকতেন তাহলে বেত্রা খাতে পিটাইয়া এই মুসলিম মিল্লাত থেকে তারাই দিতেন। কথা কোন ঠিক কিনা? উনারে দেখলে শয়তানও ফালাইতো। কে ফালাইতো? শয়তানও ফালাইছে। 40 দিন ওই রাস্তা দিয়ে শয়তান আসে নাই। যদি একবার ওমর পায় তো আমার পিঠের চামড়া রাখতো না। বেড়ার বেড়া ছিল, বিরাট বেড়া। শুনিয়া যান মুসলমান, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসলেন। জাবেরের কথা বলছিলাম, আহা জাবাল আবু সিলাং, আমি নিজে যেখানে নবীজি 3 দিন মুরাকাবায় সেজদার মধ্যে ছিলেন সেইখানে দোয়া করেছি। আমার সাথে ওই যে আপনার সিলেটের বিশ্বনাথ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন এবং ফেন্সুগঞ্জ আলিয়া মাদ্রাসার কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সাহেব 2 জন ছিলেন। আমরা 3 জন ওই গুহায় বসে বসে দোয়া করেছিলাম। আমরা দোয়া করার পরে দেখি আফগানিরা বিরাট বড় বড় পাগড়ি মাথায় দিয়া পাহাড় বেয়ে বেয়ে দৌড়ায় দৌড়ায় আসতেছে ওইখানে দোয়া করার জন্য। আমরা দোয়া করে চলে যাই, যখন দোয়া শেষ দেখি আফগানি হাজিরা বিরাট বড় বড় পাগড়ি। হেরা তো আফগানিস্তান তো পাথরের পাহাড়ের দেশ, ওরা পাহাড়টার বাইয়ে বইয়ে কেমনে কেমনে দৌড়ে দৌড়ে আসতেছে। আমরা বললাম আই সর্বনাশ, এই পাহাড় কেমনে বা? তখন চিন্তা করলাম এগার দেশে তো বড় বড় পাহাড়, পাহাড় বাইয়ে বাইয়ে আফগানি হাজিরা বড় বড় ফাঁকরি মাথায় দিয়ে সব দৌড়ে দৌড়ে আসতেছে। এই দৌড়ায় দৌড়ায় সে ওখানে এসে দোয়া করতেছে। খুব মনোযোগ দিয়ে হযরত জাবেরের বাড়ি নবীজি আসলেন। আহা, সাহাবী 3000, রুটি চলে গেল 9000। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার?
নবীজি বললেন, জাবের রে, আর কেউ বাদ আসেনি? হযরত জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার কিছু মানুষ এখনো বাদ আছে। নবীজি ডাকতে বলেন, জাবের রে, তুমি মদিনার মানুষের দাওয়াত করে আসো, আজকে আমি নবী নিজে হাতে সবাইরে বেড়ে বেড়ে খাওয়াবো। মদিনার বাকি মানুষকে দাওয়াত করে নিয়ে আসা হলো। কোন কোন বর্ণনায় 15,000 মানুষের কথা বলা হয়েছে। যদি 15,000 মানুষ আসে, তাহলে আপনারা বলেন রুটি চলে গেল আরো 45,000। একসাথে বলবেন আল্লাহু আকবার। রুটি গেছে কত হাজার? আগে গেছিল কত হাজার? তাহলে মোট হলো কত? গম কয় মন? 350। একসাথে বলবেন না আল্লাহু আকবার। তাহলে রসুলের জবানে বরকত আসেনি? যদি না পান তাহলে আপনাদেরকে আর একটা ঠিকানা দিয়ে যায় আজকে। যদি কোনোদিন মদিনাতে যান, মদিনার থেকে বদরে যাওয়ার সময় একটা এলাকা পাবেন, বীরে শেফা, একটা কুয়ার নাম আছে। মদিনার থেকে বদরে যাওয়ার সময়, বদর থেকে মদিনায় ফিরার সময় বীরে শেফা। এখানে 70 জন নবীজি, 70 জন নবী এই বীরে শেফার এই কুয়ার পানি পান করছে। এখানে একটা মসজিদ এখনো আছে, 70 জন নবী এখানে নামাজ পড়ছে, আমাদের নবী সহ। একসাথে বলবেন না মারহাবা। কতজন নবী? আচ্ছা, 70 জন নবীর 100 বছর করে হিসাব ধরলাম, তাহলে কত বছর, কতশো বছর হলো? 7,000 বছরের কুয়া। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে কুয়ার বয়স কত? জোরে বলেন। মসজিদের বয়স কত? 7,000 বছর। 7,000 বছর এখানে নামাজ হয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমার নবী চলে গেছেন আরো কত বছর? 1500 বছর। তাহলে কত হইল? 8,500 বছর। এই কুয়া এখনো চলতেছে। সুবহানাল্লাহ কি বাড়ি দেখো? এইগুলো যাই না যান, এগুলো আমার চোখে দেখা, চোখে দেখা আঙ্গুল দিয়ে দেখাই দিয়ে যাচ্ছে। আজকে বুঝে যাবে না। আজকে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে। হজে গেলেও অনেক সময় আপনারা ওই মুআল্লিম মুনাজ্জিম যারা আছে এটা বুঝাবে না। আপনারা আঙ্গুল দিয়ে বুঝাই দিচ্ছি, একটা কুয়ার বয়স এখন দিয়ে 8,500 বছর। 8,500 বছর ধরে এই কুয়ার পানি চলতেছে। কিন্তু নবীজি বদর থেকে ফিরে আসার সময় এখানে তাবু গাড়লেন, কুয়ার পানি নেই, কুয়ার ভিতরে পানি নেই। সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুয়ার মধ্যে কোনো পানি নাই নবীজি, কুয়াটা একেবারে শুকায় গিয়েছে। আল্লাহ নবী বললেন, দাঁড়াও, অপেক্ষা করো, বীরে শেফা যদি কোনোদিন যান, আহা আপনাদেরকে শিখাবো। আজকে পৃথিবীতে একটা কুয়া আছে, কুয়ার নাম হচ্ছে জমজম কুয়া। জমজমের পানি যদি আপনি বোতলের মধ্যে রাখেন, 50 বছর ধরে পানি যদি যেইভাবে রাখেন ওইভাবেই থাকবে। পানির কোনো কমতি হবে না, নষ্ট হবে না, তার ফ্লেভারও নষ্ট হবে না, পোকা ধরবে না, পচে যাবে না, গন্ধ হবে না, তার গন্ধও নষ্ট হবে না। কারণ এই জমজমের পানি সরাসরি আল্লাহর জান্নাত থেকে আসা। পৃথিবীর যত বড় দামি কোম্পানির পানি আপনি বোতলে রাখেন, তার একটা নির্দিষ্ট মেয়াদ আছে, সীমা আছে। ওই মেয়াদ শেষ হয়ে গেলে পানির ফ্লেভার নষ্ট হবে, পানির ভিতরে পোকা ধরবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু জমজমের পানি 50,000 বছর রাখলেও নষ্ট হবে না। এই বীরে শেফার পানিও যদি আপনি রাখেন তাও নষ্ট হবে না। একবার জোরে বলবেন কি মারহাবা। বলে ফরিদি সাহেব, কারণ কি? নবীজি এই কুয়ার পাশে গেলেন, সাহাবীদেরকে বললেন, সাহাবীরা দাঁড়াও, পানি উঠবে। আল্লাহর হাবিব কুয়ার পাশে দাঁড়াইয়া এই কুয়ার মধ্যে থুতু নিক্ষেপ করলেন। থুতু নিক্ষেপ করার পরে এই শুকনা কুয়ার ভিতরে জোয়ার এসে গেল। এই জোয়ার আসিয়া কুয়া পানি উঠে 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 একেবারে কুয়া ভরে গেল। আজও 8,500 বছর ধরে এই কুয়াটা চলমান। যখন আমার নবী বদর থেকে জিহাদ করে ফিরে আসতেছিলেন, এই কুয়াটা বন্ধ হয়ে গিয়েছিল। আমার নবী থুতু নিক্ষেপ করার পর থেকে আজকে 1450 বছর ধরে কুয়া চলমান। একটা সেকেন্ডের জন্য পানি শেষ হয় নাই। কোটি কোটি হাজিরা এই কুয়ার পানি নিয়ে গেল, আজও পর্যন্ত পানির কমতি হলো না, পানি নিঃশেষ হলো না, পানি শেষ হলো না। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার জীবনের বাস্তবতা থেকে আপনাদেরকে শোনাই,
নবীজির ঘ্রাণ মোবারক দুই জায়গা পাবেন, একটা বাইতুল আকসায় যেখানে আমার নবীর জন্য 1400 বছর ধরে একটা পাথর দাঁড়ানো ছিল। কল্পনা করলে আপনার গা শিহরে উঠবে। নবীজি তিনি বোরাকে সওয়ার হতে যাবেন, নামাজ পড়ে বের হচ্ছেন, পাথর নবীর পিছে পিছে রওনা, সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি ডাক দেয় বলেন, পাথর রে, কি জন্য তুমি আমারে সালাম দাও? পাথর ডাক দেয় বলল, নবীজি 1400 বছর ধরে আমি আপনার অপেক্ষায় দাঁড়ানো আছি ইয়া রাসূলুল্লাহ। 1400 বছর ধরে বাইতুল আকসার পাশে দাঁড়ানো, আমি জানছি আপনি এখানে আসবেন, এখানে এসে আপনি নামাজ পড়াইয়া খুদার মেরাজের জন্য, দিদারের জন্য আপনি আসমান জগতে রওনা দিবেন। হুজুর, আপনার কদম মুবারকের ধুলি বালির আশায় আমি পাথর দাঁড়ানো আছি। বনের যত পশু ভক্তি কর তুই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। বন্ধু, নবীজি বললেন, পাথর তুমি কি চাও? বলে, হুজুর আপনি আমার পিঠে কদম মোবারক রেখে বোরাকে সওয়ার হয়ে যাবেন। আল্লাহর হাবিব কদম মোবারক রাখতে গেছে, আমার রব আমার আল্লাহ ডাক দে বলেন, পাথর রে নরম হয়ে যাও, কারণ আমি এটা নিদর্শন হিসেবে পৃথিবীতে রাখতে চাই। সাথে সাথে পাথর নরম হয়ে গেল। নরম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজির কদম মোবারকের ছাপ লেগে গেল। আল্লাহর কসম করে বলি, যদি কোনোদিন আপনি বাইতুল আকসাতে যেতে পারেন, এই পাথরটা দেখার জন্য আপনি যাবেন। এখনো 1450 বছর পরেও ওই পাথরের ভিতর থেকে অটোমেটিক আল্লাহর নবীর কদম মোবারকের সুঘ্রাণ আসতে থাকে। একটা সেকেন্ডের জন্য এই সুঘ্রাণ বন্ধ হয় না। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। আর একটা জায়গা, সেটা উহুদ। এই বছর আমি গেলাম জালালাবাদী সাহেব সহ, আর একজন আলেম ছিলেন সিলেটের, তার নাম গাজনবী, আর হেলালি ভাই, এরকম আমরা 4-5 জন আলেম একসঙ্গে গেলাম। বললাম আমি মদিনা থেকে একবারে হজ শেষ, মদিনায় গেছি, একটা দিন আর মাত্র মদিনাতে আছে, আমার মন বারবার চাচ্ছে আমি উহুদে যাব। জালালাবাদী ভাইকে বললাম, আমাকে উহুদে নিয়ে চলেন। বলতেছে, কখন যেতে চান? আমি বললাম, উহুদে তো দিনে বহুবার গিয়েছি, আমি দিনের ভাগে গেলাম। উহুদের পাথর পাহাড় দেখার জন্য দিনে গিয়েছিলাম। কেন? এই আপনাদেরকে আর শোনাই দিয়ে যাই, পৃথিবীতে যদি আপনি জান্নাতি পাহাড় দেখতে চান তাহলে উহুদের দিকে তাকাবেন। আল্লাহ রসুল বলতেন, উহুদ আমারে ভালোবাসে। আলা বাবিম মিন আবওয়াবিল জান্নাহ, উহুদ হলো জান্নাতের একটা পাহাড়। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। সহিহ বুখারীতে উহুদকে নবী জান্নাতের পাহাড় ঘোষণা দিয়েছেন। যদি কোনোদিন আপনি জান্নাতের পাহাড় দেখতে চান তাহলে উহুদের পাহাড়ের দিকে তাকাবেন। এটা আল্লাহর জান্নাতের পাহাড়। দিনের বেলা গেলাম আমি আর বিশ্বনাথ আলিয়ার প্রিন্সিপাল সাহেব, 2 জন দিনের বেলা গিয়েছিলাম উহুদের পাহাড়ে। দিনের বেলা গেলাম, কিছু পাথরের ভাঙ্গা ভাঙ্গা পাথর, কাটা কাটা উহুদের কিছু পাথর নিয়ে আসলাম। চিন্তা করলাম, এটা যেহেতু জান্নাতের পাহাড়, তো কিছু পাথর আমি নিয়ে যাই। এই পাথরগুলি এনে আমি আমার ঘরের মধ্যে যত্ন করে রেখে দিয়েছি, কারণ এটা জান্নাতের পাহাড়। স্ত্রীকে বলেছি, বিবি রে, এটা জান্নাতের পাহাড়, উহুদ থেকে এই পাথরগুলি আমি নিয়ে আসছি। আরো কিছু একটা এলাকা আছে মদিনা, ওয়াদিল মুবারক বলা হয়। মদিনা ইউনিভার্সিটির পাশে ওয়াদিল মুবারক, যেখান থেকে যেই পাথর থেকে আকিক পাথর বানানো হয়। আকিক পাথর
আল্লাহর নবীজি এই ওয়াদিল মুবারকের পাথর থেকে নবীজি আকিক পাথর দিয়ে তিনি আংটি ব্যবহার করতেন। একসাথে জোরে বলবেন না মারহাবা। রসুল ব্যবহার করেছেন বিদায় আমি ব্যবহার করেছি। সহিহ বুখারীতে আছে ওয়াদিল মুবারক, আলেম ওলামা জানবে ওয়াদিল মুবারক, মুবারকময় উপত্যকা। এখানে অনেক সাহাবী বাড়ি বানাইতেন। আল্লাহর নবী এই ওয়াদির মুবারকময় ওয়াদির কথা বলেছেন। নবী যেটাকে মুবারকময় বলেছেন সেটা মুবারকময়, ঠিক কিনা? এরকম কিছু কিছু জায়গা মক্কা মদিনাতে আছে, আমাদের সাথে হজে না গেলে আপনি বুঝবেন না, তাল খুঁজে পাবেন না। আমাদের সাথে গেলে খুঁজে খুঁজে দেখাইতে পারবো ওয়াদিল মুবারক। আহা, খুব মনোযোগ দিবেন। এই উহুদের পাহাড় হলো জান্নাতের পাহাড়। বন্ধু খুব মনোযোগ দিবেন। এই উহুদের পাহাড়ের একটা পাশে আমার নবীজি উহুদের যুদ্ধের ময়দানে দন্ত মোবারক শহীদ হয়ে যাওয়ার পরে নবীজি আহত অবস্থায় নবীজিকে ওই পাহাড়ের কোনায় নিয়ে যাওয়া হয়েছিল। সেই কোনাটা এখনো আছে, ওটা সৌদি সরকার ঢুকতে দেয় না। আমি আগে গিয়েছিলাম একবার ওমরাতে, তখন ঢুকতে পারি নাই। এবছর যায় দেখলাম তার কাটা কেটে কেটে রেখে দেওয়া হয়েছে, হাজিরা পালায় পালায় ঢুকে। তা আমি মোনাজ্জিমকে বললাম, এক কাজ করেন, আপনি দ্রুত গতিতে রাত্রিবেলা চলেন, রাতে পুলিশ থাকে না, ডিস্টার্ব করবে না। আপনার রাতে যে আল্লাহর নবী যেইখানে বিশ্রাম করেছিলেন ওইখানে একটু বসবো, একটু দোয়া করব। মনোযোগ দিয়ে আমার জীবনের বাস্তবতা থেকে বলতেছি, কোথায় গেলে আল্লাহ রসুলের ঘিরান পাবেন আমি বলে দিচ্ছি আজকে। আল্লাহর কসম করে বলতেছি, ওই রব আমার সাক্ষী, যিনি আমার হায়াত ও মৌতের মালিক। ওইখানে আমরা 5-6 জন আলেম ওলামা সহ গেলাম। যাওয়ার পরে রাত্রিবেলা রওনা দিলাম। সেই জায়গাটা এখন সিমেন্ট দিয়ে একটু কেটে রাখা, ঘেরে রাখা হয়েছে, জানালার মতো একটু ছোট্ট করে কাটা ফাঁকা। আমরা তার কাটার ভিতর দিয়ে ধীরে ধীরে রাতের আধারে বেয়ে 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 পাহাড়ে উঠতে লাগলাম। উহুদের যেখানে আমার নবীজি বিশ্রাম করেছিলেন আহত অবস্থায়, সারা মদিনায় সংবাদ ছড়িয়ে গেল নবী উহুদে শহীদ হয়ে গেছেন। কারণ সারা রাত্রে নবীরে খুঁজে পাওয়া যায় নাই। ওই পাহাড় থেকে 5 মিনিট লাগবে, সামনে একটু আগাইলে একটা মসজিদ পাবেন আপনি। মসজিদের ওইখানে নবীজি জোহরের নামাজ এবং আসরের নামাজ আদায় করেছিলেন। জোহর এবং আসরের নামাজ পড়ার পরে কাফেররা ওইখানে আক্রমণ করেছিল হঠাৎ। আসরের নামাজের সময়, ওই সময় নবীজির দন্ত মোবারক শহীদ হয়েছিল। আর মাগরিবের কিছু সময় আগে নবীকে পাহাড়ের কোনায় নিয়ে যাওয়া হয়েছিল, যার কারণে সারা রাত্র মদিনার মানুষ জানতে পারে না রসুল কোন জায়গা আছে, নবী বেঁচে আছে না শহীদ হয়ে গেছে, কেউ বলতে পারে নাই। ওই পাহাড়ের গুহার ভিতরে জিব্রাইল আমিন নিয়ে গিয়েছিলেন এবং সাথে আরো কয়েকজন সাহাবী ছিলেন। শোনেন, আমি একবার উহুদের যুদ্ধের বাস্তব চিত্র থেকে বলতেছি। আমার দেখা সে মসজিদ এখনো আছে, সেই মসজিদ যেখানে নবীজি জোহর এবং আসর পড়ছিল, ওইখানে দন্ত মোবারক শহীদ হয়েছিল। ওইখানে আহা, কি বিভৎস, কি কঠিন সেই ইতিহাসগুলি বললে আপনার গা শিহরে উঠবে। ফেরেশতা এসে নবীজিকে ধরে নিয়ে ওই পাহাড়ের কোনায় একটা ছোট্ট গিরিপথের মতো ছোট্ট একজন মানুষ বসতে পারবে, শুধু একজন, ওখানে নিয়ে যাও। তার সামনে একটু জায়গা আছে, ওখানে আমরা উঠলাম। আল্লাহর কসম করে বলতেছি, যার হায়াত, আমার হায়াত ওই রবের কাছে, আমার মৃত্যুটা ওই রবের হাতে, আমি সেই মালিকের কসম করে বলতেছি। আমরা কয়েকজন আলেম ওইখানে যাওয়ার সাথে সাথে বাতাসের ভিতর থেকে সুঘ্রাণ আসতে লাগলো। আমার পশম দাঁড়িয়ে গেছে, সুঘ্রাণ আসতে লাগলো, সুঘ্রাণ আসতে লাগলো। আমরা আশ্চর্য হয়ে গেলাম, এত সুঘ্রাণ কোথা থেকে আসে? বাইতুল আকসার পাথরে যেই সুঘ্রাণ, উহুদের ওই যেখানে নবী বিশ্রাম নিয়েছিলেন ওইখানের একই সুঘ্রাণ। একসাথে বলবেন আল্লাহু আকবার। একই সুঘ্রাণ পৃথিবীর কোন সুঘ্রাণের সাথে মিলবে না। পৃথিবীর সবচেয়ে দামি আতর মক্কা মদিনায় পাওয়া যায়।
পৃথিবীর কোন দামি আতর সুঘ্রাণ ওই সুঘ্রাণের কাছে কিছুই না। বাতাসে বাতাসে সুঘ্রাণ বেশি আসতে লাগলো। আমরা ভিতরে তো যাওয়ার সুযোগ নাই, সিমেন্ট দিয়ে আটকায় দেওয়া হয়েছে, জানালার মতো কাটা আছে। আমরা উঠে জানালার ওই ফাঁকার ভিতর দিয়ে মাথা ঢুকাইয়া লক্ষ্য করলাম যে ফাঁকা স্থানে আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন। ওই ফাঁকার ওইখান থেকে 1450 বছর পরে এখনো সুঘ্রাণ আসতেছে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আমি যদি আরব হতাম, আমি যদি আরব হতাম, মদিনারি পথ সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। আমরা এখানে কেউ স্থির থাকতে পারি নাই। 1450 বছর পর নবীর ঘিরান, উহুদ থেকে জান্নাতের ঘিরান বেশি আসে। আহা, আমি তার নিজে বাস্তবতা। ওই মালিকের হাতে আমার জীবন, ওই মালিকের হাতে আমার মরণ। ওই মালিকের কসম করে বলি, আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমি আমার নাককে ফাঁকি দিতে পারবো না। দীর্ঘ সময় পর্যন্ত আমরা সুঘ্রাণ পেতে লাগলাম। দীর্ঘ সময় সবার নসিবে এটা হয় না। রাতে যারা যেতে পারবে তারা পাবে, দিনেই সুঘ্রাণ পাওয়া যায় না, শুধু রাত্রিবেলা আসে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। অধিক পরিমাণে দুরূদ পড়বেন। আল্লাহর নবীর শানের বয়ান সারা জীবন করলেও ফরিদ হিসাবের শেষ হবে না। আজকে বাস্তবতা থেকে শিখাই দিয়ে গেলাম, রসুল আমাদের মতো না, আমরা নবীর মতো না। কথা কন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে আল্লাহ ঘুমাইতে দিতেন না। রাত 3টার সময় জেগে উঠে আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে যাইতেন। আল্লাহ বলেন, হুজুর আপনি তাহাজ্জুদ পড়বেন। যদি তাহাজ্জুদ আপনি পড়েন, আমি আল্লাহ আশা অবশ্যই আমি আল্লাহ আপনাকে একটা বেনিফিট দিয়ে দিব। মাকামে মাহমুদের অধিকারী আমি আল্লাহ বানাবো। সৃষ্টির মধ্যে সর্বোচ্চ মাকাম আমি আল্লাহ আপনাকে দিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাহাজ্জুদ কাজা করবেন না। এই জন্য পৃথিবীতে যেই ওলিরা রহমতের সময় কাজা করে না, তাহাজ্জুদ কাজা করে না, ওই ওলিদের সম্মান আল্লাহ পাক পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠত্ব সম্মান আল্লাহ দিয়ে দেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খুদা তোমার মেঘের বাণী, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেঘের বাণী, খুদা তোমার মেঘের বাণী। আমাদের মাযহাবের ইমাম ইমাম আজম আবু হানিফা এশারও যদি ফজরের নামাজ তিনি একটানা 40 বছর পর্যন্ত আদায় করেছেন। আমি লিখি নেই কথা, আল্লামা ইমাম ইবনে কাসির আল বেদায়া ওয়ান নেহর 10ম খণ্ডের মধ্যে তিনি লিখেছেন। ইমামুল আজমের জীবনী লিখতে যে ইমাম ইবনে কাসির লেখেন, আল্লাহরে মহানুভব বলি 40 বছর ধরে এশারও যদি ফজরের নামাজ পড়েছেন, একটা রাতের জন্য তিনি কাজা করেন নাই। পৃথিবীর কোন ওলি তাহাজ্জুদের সময় ঘুমাইতেন না। আর ওলি আল্লাহ হতে হলে তাহাজ্জুদ ছাড়া ওলি হওয়া যায় না। গাজা টেনে আর ওলি হওয়া যায় না। কথা কন না কেন?
প্রিয় হরিরা কুণ্ডবাসী, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আহা, আল্লাহর ওলি হওয়ার জন্য সহজেই ওলি হওয়া যায় না। আপনাদেরকে ওলি হওয়ার জন্য একটা ক্লাসিফিকেশনের আলোচনা শোনাচ্ছি, মনোযোগ দিবেন। আমরা কামিল পাস, ফিকা পাস করার জন্য সর্বপ্রথম আমরা কামিল হাদিস শেষ করলাম, এরপরে কামিল ফিকা শেষ করলাম, তারপরে নামের পিছনে মুফতি আমরা লাগাইলাম। সেশন জট দিয়ে আমাদের চলে গেল প্রায় 24 বছর। দুনিয়ার একটা ছোট্ট সার্টিফিকেটের জন্য 24টা বছর আমরা মাদ্রাসায় মাদ্রাসায় ঘুরলাম, বারান্দায় বারান্দায় দৌড়াইলাম, ক্লাসে ক্লাসে দৌড়াইলাম, জায়গায় জায়গায় ঘুরলাম। পরীক্ষা জীবনে বছরে 3 বার করে পরীক্ষা দিলাম, ক্লাসের পরীক্ষা দিলাম। আচ্ছা বলেন তো, 24টা বছর আমরা দুনিয়ার একটা সার্টিফিকেটের জন্য দৌড়াইলাম, আল্লাহ পাওয়ার জন্য কত বছর দৌড়াইছি বলেন? বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম, উনার বাড়ি বর্তমান বলখ। বলখ হলো ইরানের একটা অঞ্চলের নাম বলখ। উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এই অঞ্চল, এই এলাকার বলখ একটা এলাকা আছে বলখ। এই বলখ এলাকা প্রসিদ্ধ একটা সুপ্রসিদ্ধ ধনী এলাকা ছিল। এই পোড়া বলখের এক সময় তিনি বিরাট বড় জমিদার, বিরাট ব্যবসায়ী, ধনী ব্যক্তি ছিলেন। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম তিনি বাদশাহী ছেড়ে দিলেন। বাদশাহী সারিয়া আল্লাহ পাওয়ার জন্য তিনি বের হয়ে গেলেন। আল্লাহ পাওয়ার জন্য তিনি যখন বের হয়ে গেলেন, তখন তিনি ঘুরতে ঘুরতে একজন আল্লাহর ওলির বরগাহে এসে হুজুরের দরবারে বায়াত নিলেন। বায়াত নেওয়ার পরে হুজুরকে বললেন, হুজুর আমি যে বায়াত নিলাম আমি কি করব? এই যে তাসাউফের ক্লাসে আল্লাহ পাওয়ার জন্য আমি আসছি। আল্লাহর ওলি জবাব দিলেন, বেটারে 12টা বছর ধরে তুমি আমার তাহাজ্জুদের পানি জোগাড় করে দিবা, তাহাজ্জুদের পানি আমার গরম করে দিবা। ইব্রাহিম বিন আদহাম তাহাজ্জুদের পানি গরম করার জন্যে ওনার পীর মুর্শিদের দরবারে 12 বছর ধরে তাহাজ্জুদের পানি জোগাড় করে দিচ্ছেন। তাহাজ্জুদের সময় হলে তাহাজ্জুদের পানি শুধু জোগাড় করেই দেন না, সেটা গরম করে হুজুরকে দেন। আচ্ছা আপনারা বলেন, যেই মুরিদ পীর মুর্শিদরে তাহাজ্জুদের পানি জোগাড় করে দেয়, সেই মুরিদ কি তাহাজ্জুদ ছাড়া থাকে? আর যে মুরিদ তাহাজ্জুদ পড়ে, সেই মুরিদ কি নামাজ ছাড়া থাকে? একটা কথা মনে রাখবেন, তাহাজ্জুদের ওয়াক্ত ছাড়া কেউ ওলি হতে পারে নাই, ওলি হতে পারে নাই, ওলি হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম বিন আদহাম তাহাজ্জুদের সময় উঠলেন। এইভাবে একদিন না, 2 দিন না, 12 বছর তাহাজ্জুদের পানি জোগাড় করলেন। 12তম বছরের একবারে শেষ রাত তাহাজ্জুদের পানি জোগাড় করতে গেলেন। ঠিক এমন সময় তার পীর ভাই তাকে হুজুর পাঠিয়ে দিলেন, যাও বেটা আমার ইব্রাহিমকে পরীক্ষা করে দেখে আসো। আমার ইব্রাহিম 12 বছরে পরীক্ষায় ক্লাসে পাশ করে কিনা। এটা গতানুগতিক পদ্ধতির পরীক্ষা ছিল না। পীর ভাই গেলেন পানি ওঠানোর জন্য। হযরত ইব্রাহিম বিন আদহামের সাথে ঝগড়া বাঁধাই দিলেন, কারণ পরীক্ষা হয়ে যাবে আজ। পরীক্ষা তার আমল কেমন আজকে দেখা যাবে। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি 12 বছর তাহাজ্জুদের পানি জোগাড় করলো। 12 বছর ধরে সে নামাজ পড়লো। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি 12 বছর পার হয়ে যাওয়ার পরে তার পীর ভাইয়ের সাথে তাহাজ্জুদের পানি ওঠানো নিয়ে ঝগড়া বাঁধাই দিয়ে তার পীর ভাইয়ের মুখের মধ্যে থাপ্পড় কষে মেরে দিলেন। থাপ্পড় মারার পরে ফজরের নামাজ পড়ে হুজুরকে বললেন, হুজুর 12 বছর ধরে তাহাজ্জুদের পানি জোগাড় করেছি, আজকে 12 বছর শেষ হয়ে গেছে। হুজুর এখন কি আমার বিদায় দেওয়া যায়? আমি কি কিছু পাইছি কিনা? আল্লাহর ওলি জবাব দিলেন, বেটারে
12 বছর তুমি তাহাজ্জুদের পানি জোগাড় করতে পারো, তাহাজ্জুদ তুমি পড়তে পারো, কিন্তু তোমার অন্তর থেকে এখনো বাদশাহী স্বভাব যায় নাই। হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি পীর ভাইকে একটা থাপ্পড় কষে মারলেন, বাদশাহী নজর তখনও যায় নাই। ইব্রাহিম বিন আদহাম বলেন, হুজুর আমি তো ভুল করে ফেলছি, তাহলে আবার কি করব? বলে, বেটা আরো 12 বছর তোমাকে তাহাজ্জুদের পানি জোগাড় করতে হবে। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম আরো 12 বছর তিনি তাহাজ্জুদের পানি জোগাড় শুরু করলেন। 24 বছর পার হওয়ার পরে ওনার সেই অন্তরের কামনা বাসনা অহংকার দূর হয়ে গেল। আবার ওই পীর ভাইকে হুজুর আবার পাঠায় বললেন, বেটা আমার ইব্রাহিমকে পরীক্ষা করে আসো, দেখো তার অন্তরের হালত কি হয়েছে। 24 বছর পরে ওই পীর ভাই আবার পানি উঠানো নিয়ে আবার জোর করে ঝগড়া বাঁধাই দিলেন। আজকে পীর ভাই দেখেন ঝগড়া বাঁধানোর পরেও ইব্রাহিম তারে মারে না, কিন্তু আজকে পীর ভাই হযরত ইব্রাহিমের মুখের মধ্যে কইসা থাপ্পড় মাইরা দিছে একটা, দেখি ইব্রাহিম সাথে কিনা। আজকে মার তো খাই নাই, উল্টিয়ে আরো ইব্রাহিম বিন আদহামরে কইসা একটা থাপ্পড় মারছে। মারার পরে ইব্রাহিম বিন আদহাম হাতটা ধরে বলতেছে, ভাইজান আপনার কষ্ট দিয়ে ফেলছি, আমার মাফ করে দেন। মার খাইয়ে উল্টোকে আমার মাফ করে দেন। জোরে বলেন, পরীক্ষা পরীক্ষা। আমার পীর ও মুর্শিদ যতদিন শরীয়তে ছিলেন, ওনার মিনিমামে আমি সব বাদ দিলাম 20 লক্ষ জাকের ছিল হুজুরের হুকুমে জীবন দেওয়ার জন্য রেডি। হ্যাঁ ঠিক আসতে বললেন কেন? জোরে বলেন, আমার কথা মানে বুঝেন নাই। আবার বলি, হুজুরের জীবদ্দশায় এইরকম হুজুরের 20 লক্ষ মুরিদ ছিল যারা হুজুরের হুকুমে জীবন দেওয়ার জন্য রেডি ছিল। কি কথা বলেন, ঠিক কিনা? তো হুজুর কেবলা কিন্তু কোনোদিন কারো বিরুদ্ধে কখনো হুজুর অ্যাকশনে যান নাই। গেছেন বিভিন্ন বিষয়ে নালিশ দিলে হুজুর মাহফিল করতে দেয় না, ঝামেলা ছিল, এই হয় অমুকেই বলে, হুজুর বলতেন বাবা ওরা বুঝে না, তাই বলে আপনারা ঝগড়া করেন না। কথা ঠিক কিনা? উনি নিজে নরম হইতেন, নরম হয়ে বলতেন, বাবা আমি মিসকিন, আমি আল্লাহর পথের মুসাফির, বাবা আমি দুনিয়াতে মানুষের জন্য একটা দাওয়াত নিয়ে আসছি, বাবা আপনারা ঝগড়া ফসাদ করেন না, মারামারি দাঙ্গা হাঙ্গামে গেলে সৃষ্টি করেন না। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত তোমরা পৃথিবীতে দম্ভ করে চলবা না, নরম হয়ে চলো। আচ্ছা বলেন তো, আমার রাসূলের চাইতে পাওয়ারফুল কেউ আছে? হ্যাঁ জোরে বলবেন, জোরে জোরে। আমার নবীর চাইতে পাওয়ারফুল কেউ আছে? উনি কি শুধু মানুষের বাচ্চা না সর্বকুলের বাচ্চা? বলে হুজুর কোন দলিলে? আল্লাহর কোরআন বলতেছে। একসাথে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া أرسلناك شاهدا ومبشرا ونذيرا ও নবী আমি আপনাকে শাহিদ বানায় দুনিয়াতে পাঠিয়েছি। আর আয়াত আল্লাহ বাস করছে, وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ। আল্লাহর কোরআনে রব্বুল আলামিন বলতেছেন, হে বন্ধু আপনি বলে দেন তামাম সৃষ্টি রহমত বানায় আপনারে পাঠাইলাম। ইল্লা হরফে ইস্তিসনা, কোরআনে যেমন আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা, ইল্লা শব্দ কেন ব্যবহার হয় বলে দিয়ে যাই। লা আমার দিকে তাকান, লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহ ছাড়া আর কোন মাবুদ, জোরে বলেন, আরো জোরে, জোর হয় না কেন? জোরসে বলো, আছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো খালিক নাই, কোনো রব নাই। আমাদের রব একজন। রব যদি দুইজন থাকতো, ধরেন একজন সূর্যের খোদা আর একজন দিনের খোদা, একজন রাতের খোদা। এই যে অন্ধকার, এটাও আল্লাহর সৃষ্টি, এই অন্ধকারে আলো, এটাও আল্লাহর সৃষ্টি। মনোযোগ দিবেন, এই আলোর খোদা আর অন্ধকারের খোদা, দুইজন খোদা যদি থাকতো, তাহলে এক খোদাই বলতো সূর্য আমি আধা ঘন্টা পরে উঠাবো, আর এক খোদাই বলতো না, সূর্য আধা ঘন্টা আগে উঠবে। আলোর খুদার অন্ধকারের খুদার মধ্যে মারামারি লাগতো, তাহলে দুই খুদার মধ্যে ফিডি কইরা পৃথিবী শেষ হয়ে যাইতো। ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ করা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? মালিক কয়জন? একজন। মালিককে বোঝানোর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহ ছাড়া আর কোন মাবুদের অস্তিত্ব নাই। আল্লাহ ডাক দেখো, আমা আরসালনাকা ইল্লা, নবী গো আপনি ব্যতীত আমি আর কাউকে তামাম কুল কায়নাতের রহমত আমি পাঠাই নাই, বানাই নাই। আপনি নবীকেই শুধুমাত্র একমাত্র তামাম সৃষ্টির জন্য রহমত বানাইছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? প্রিয় উপস্থিতি, কথাগুলি শুনে যাবেন। আজ বলে হুজুর হালাল কেন? হালাল থেকে আজ আপনাদেরকে বোঝাই দিয়ে যাই। বিশ্ববিখ্যাত আল্লাহর একজন ওলি ছিলেন, তার নাম বু আলী কলমদর। বু আলী কলমদর রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় দরজার আল্লাহর ওলি। বু আলী কলমদর রহমাতুল্লাহ আলাইহি পানিপথ, ভারতের পানিপথ নামক একটা এলাকা আছে, একটা প্রদেশ আছে বা এক অঞ্চল আছে। এই পানিপথ এলাকায় কালেমার দাওয়াত দেওয়ার জন্য আসলেন হযরতে বু আলী কলমদর রহমাতুল্লাহ আলাইহি। যখন কালেমার দাওয়াত দিতে গেলেন, কালেমার দাওয়াত দিতে যাওয়ার পরে ওই এলাকার যিনি হিন্দু রাজা ছিলেন, তিনি সাধু সন্ন্যাসী এবং পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর, হিন্দু সম্প্রদায়ের বা সনাতন ধর্মের ধর্মগুরু যারা আছে সবাইকে ডাকলেন। ডাকার পরে এক জায়গায় বসায় বললেন, আপনারা যজ্ঞ করে দেখেন, আপনারা এই মুসলমান দরবেশকে এলাকা থেকে বিদায় করা যায় কিনা। কোনো সিস্টেম মোতাবেক এই মুসলিম দরবেশকে যদি তারাই দিতে পারেন, তাহলে এই দেশে আর কালেমার দাওয়াত দেওয়ার কেউ থাকবে না। ওই সাধু সন্ন্যাসী যারা গণক ছিলেন, জাদুকর ছিলেন, তারা অনেক চেষ্টা করলেন, জাদু করলেন, মন্ত্রতন্ত্র দিলেন, কিন্তু কোনো মন্ত্রতন্ত্রে হুজুর হজরতে কলমদর রহমাতুল্লাহ আলাইহি, হজরতে কলমদর রহমাতুল্লাহ আলাইহির কোনো ক্ষতি তারা করতে পারলেন না। ওই সাধু সন্ন্যাসীরা বললেন, বাদশা গো, একটা সর্বনাশ, একটা সর্বনাশ হলো, এই যে বু আলী কলমদর নামক একজন দরবেশ আসছে, তিনি আধ্যাত্মিক ক্ষমতার এত বড় পাওয়ারফুল, কোন জাদু তন্ত্র মন্ত্রে ওনাকে কোনো ক্ষতি করা সম্ভব হলো না। হরিণা কুণ্ডের মুসলমান, ভালো করে শুনে যান। বু আলী কলমদর রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে সাধু সন্ন্যাসীরা বলল, বাচ্চা তার সাথে পারা সম্ভব না, কারণ তার একটা আধ্যাত্মিক ক্ষমতা আছে। এই ক্ষমতার শক্তির কাছে আমাদের জাদু টনা মন্ত্রতন্ত্র কোনো কাজে লাগে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ওলিদের পাওয়ার আছে না নাই? এই পাওয়ারের মূলকে আরো জোরে, জোর হয় না কেন? এই যে লাইট জ্বলে, লাইট জ্বলার পিছনে একটা শক্তি আছে, শক্তির নাম বিদ্যুৎ। শক্তির নাম কি? বিদ্যুৎ দেখা যায় না, কিন্তু হাতে ধরলে, স্পর্শ করলে সে আপনাকে শক করবে, ঠিক কি না? দেখা যায় না কিন্তু বিদ্যুৎ, কিন্তু দেখা যায় না, কিন্তু আপনি তার রাডারের মধ্যে বললে আপনারা কিন্তু বাপ, চাচা, মামু, খালা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিও চেনে না, ঠিক কিনা? রাডারের মধ্যে পড়ে গেলে আপনারও ছাড়বে না। আচ্ছা বলেন তো, এই বিদ্যুৎ অদৃশ্যভাবে যিনি চালান, সেই মালিকের নাম কে? তাহলে সব ক্ষমতার মালিককে
একসাথে বলেন কে? কে? বুয়ালি কলমদরের অদৃশ্য ক্ষমতার মালিক কে? তো সন্ন্যাসীরা বলতেছে উনার অদৃশ্য থেকে একটা শক্তি আসে, এই শক্তির কাছে আমাদের জাদু টনা মন্ত্র এগুলি অসহায়, ওনার সাথে পারা যাবে না, আমরা সারেন্ডার করছি। ইসলাম ইসলাম বঙ্গোপসাগর দিয়ে ভেসে আসে নাই বাবা, ওনাদের হাত ধরে আসছে। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। অলিদের ইতিহাস আপনি বাদ দিয়ে এদেশে অন্য কোনো কথা বললেও এটা ঘাস জাল খাবে না। কথা কোন ঠিক কিনা? খাজা বাবা আজমিরি একা যা করছিলেন আমরা ৭৫ কোটি মুসলমান তা পারি নাই। শাহজালাল ইয়ামানি মুজাররিদি একা যা করেছিলেন আমরা 18 কোটি বাঙালি মুসলমান তা পারি নাই। কি কথা কন না ঠিক কিনা? বলে হুজুর পারি না, কারণটা কি? পারি না কারণ কি শোনেন, বাংলাদেশে আলেম আছে 60 লক্ষ, দল আছে 30টি। কয়টা? তো ভাগে বললো কয়জন? 2 লাখ করে ভাগে পড়ছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কয়জন ছিল? একা। ওনার সাথে 360 জন ওলি। দল ছিল কয়টা? কথা কন না কেন? দল ছিল কয়টা? কোরআন ছিল কয়টা? সুন্নাহ ছিল কয়টা? ঈমান ছিল কয়টা? বিশ্বাস ছিল কয়টা? সব একমত, একপথ, একমত, একপথ, একমত, একপথ। যার কারণে 360 জনই সারা বাংলা দখল করিয়া কালেমার পতাকা উড়াই দিছে। কথা কন ঠিক কিনা? আমরা এখন আছি 60 লক্ষ, কিন্তু এই মত, হে মত, হে মত, হে মত, হেরে গুতাই, হেরে গুতাই, হেরে গুতাই, হেরে গুতাই। কি কথা কন না কেন? প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ হিন্দু রাজা তিনি বলতেছে তাহলে কি করা যায় বলা, এদেশ থেকে উনাকে কিভাবে তাড়ানো যায়? উনার যে আধ্যাত্মিক ক্ষমতা আছে, বলো এই ক্ষমতা কিভাবে নষ্ট করব? তখন সাধু সন্ন্যাসী যারা ছিলেন তারা বলেন, বাদশা নামদার, সুযোগ একটা আছে, মুসলমান হারাম খায় না, মুসলমান হারাম খাইলে মুসলমানের দোয়া কবুল হয় না, আর মুসলমানের ইবাদত কবুল হয় না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হযরত আবু আলী কালামদার বাদশা হিন্দু রাজা বলতেছে কি করা যায়? সাধু সন্ন্যাসীরা বলল, বাদশা একটা কাজ করেন, শুয়োর ধরে নিয়ে আসেন, শুয়োর ধরে নিয়ে আসেন। এই শুয়োর এনে জবাই করে সুন্দর করে ফ্রাই করে রান্না করে গরুর গোশত বলিয়া লোক লস্কর দিয়া সসম্মানে আপনি বুয়ালি কলমদরের দরগাহে পাঠায় দেন। সে যদি একবারে শুয়োরের গোশত খেতেই পারে তাহলে ওই আধ্যাত্মিক ক্ষমতা তার বন্ধ হয়ে যাবে, আর দোয়া কবুল হবে না। আচ্ছা বলেন, শুয়োরের গোশত হালাল না হারাম? কুত্তার গোশত হালাল না হারাম? যদি কুত্তা একটা জবাই করে এনে বলা হয়, বাইরে বিলেতি কুত্তা এনেছি, আমেরিকান এক খুব দামি কুত্তা, জবাই করে ফ্রাই করে তোমাকে রান্না করে খাওয়াইলাম, দিলাম, খা। আপনি খাবেন তো না, বমি করে দিবেন, কারণ হারাম। আল্লাহ হারাম করেছেন বিদায় ওই আল্লাহর প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা রেখে, ভয় রেখে আপনি কখনো কুত্তার গোশত খাবেন না। কুত্তার গোশত যেমন হারাম, সুদের টাকার ঘুষের টাকা দিয়ে অন্যায়ভাবে মানুষের জমিন মেরে দিয়া, টাকা মেরে দিয়া, ওই রকম গরু আর খাসির গোশত, মুরগার গোশত কুত্তার গোশতের মতোই হারাম। কথা বলেন ঠিক কিনা? হাত উঁচা করে বলেন। প্রিয় ভাই আমার, মনোযোগ দিয়ে হযরত আবু আলী কলমদর রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর একজন মহান ওলি, ওনার দরবারে শুয়োরের গোশত সুন্দর করে জবাই করে রান্না বান্না করে হিন্দু রাজা লোক লস্কর দিয়ে মহা সমারোহে সম্মানের সাথে ঢাকঢোল পিটাইয়া আহা হযরত আবু আলী কলমদর দরগাহে পাঠায় দিয়েছেন। খাদেম যারা ছিলেন তারা চিন্তায় খুশি, বাদশা নিজে হুজুরের জন্য হাদিয়া পাঠাইছে গরুর গোশত রান্না করে। কিন্তু আমাদের কাছে মেসেজ আসে না, মোবাইলে মেসেজ আসলো, হোয়াটসঅ্যাপে আমার স্ত্রী আমাকে মেসেজ দিল, তোমার ছেলেটা
বিরাট দুষ্ট হয়ে গেছে। আজকে লিখে পাঠাইছে তোমার ছেলেটা, তাই তার ছোট বোনের বড় বোনের খাতা ছিঁড়ে ফেলছে। ছোট তো, ও খালি দৌড়ে দৌড়ে যায়, ওকে খাতা করছে, বই টইটা নিতে ছিঁড়ে ফেলে। তো মেসেজ করে তোমার ছেলে বিরাট দুষ্ট, এই খাতা ছিঁড়ে ফেলছে। আমি বলছে খাতা আর দুটো কিনে দাও। আর কি করবো, ও ছিঁড়তে থাকবে, ও ছিঁড়তে ছিঁড়তে একদিন লিখতে থাকবে। এই যে মেসেজ পাঠানো হলো, এই মেসেজটা শুধু আমি নিজে দেখলাম, আপনারা কেউ দেখেন নাই। কি কথা বলেন, ঠিক কিনা? আপনারা কেউ দেখলেন না, শুধু আমি দেখলাম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার ওলি যারা, যাদের কালব বিশুদ্ধ থাকে, এই খাবারে হারাম থাকে না, কালবে ময়লা থাকে না, যাদের কালব হিংসা মুক্ত, রিয়া কামনা বাসনা মুক্ত, অহংকার মুক্ত করিয়া যারা আল্লাহর ওলি হয়ে যায়, তাদের কালবের ভিতরে আমার আল্লাহ মেসেজ পাঠিয়ে দেয়। হাজরাতে আবু আলী কলমদার রাহমাতুল্লাহ আলাইহির খেদমতে মেসেজ এসে গেল, আমার বন্ধু তুমি এই খাবার খাবা না, কারণ এটা গরুর গোশত না রে বন্ধু, এটা শুয়োরের গোশত, এটা তোমার জন্য হারাম, খাইলে এলমে লাদুন্নি থাকবে না। হাজরাতে আবু আলী কলমদার রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, বেটারা তোমরা এই খাবারগুলি নিয়ে চলে যাও, হিন্দু রাজাকে বলবা মুসলমান হারাম খায় না। আমি আবু আলী কলমদারের কাছে গরুর গোশতের নাম দিয়া শুয়োরের গোশত চালাই দিয়েছ, আমি আবু আলী কলমদার শুয়োরের গোশত খাই না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বলেন পাওয়ার আছে না নাই?